सूरज ने दिया फिर शुआए पैगाम सूरज ने दिया फिर शुआए पैगाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम मकबूल तो है शाद है काफिल तो बहुत है मकबूल तो है शाद है काफिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ए मेरे नबी उम्मतेर আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এর মদিনা ওয়ালা নবীর আশিকের দল আল্লাহ বলে রে গোলাম আমি আল্লাহ তোরে লাইক করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করলাম সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে আমি মালিকের গোলামি করার জন্য এ গোলাম আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম আমি আল্লাহ মানুষ ও জিনের জন্য দুইটা স্থান বানাইলাম নাম্বার 1 জান্নাত নাম্বার 2 জাহান্নাম এই জান্নাতের মধ্যে কিছু মানুষ যাবে এবং এই জাহান্নামের মধ্যে কিছু মানুষ যাবে এ মায়ার নবীর উম্মতের আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন ওই সমস্ত গোলামের জন্য যে সমস্ত গোলাম দুনিয়ার মধ্যে মালিকের অনুগত করবে যে সমস্ত গোলাম আমি নবীর সুন্নাত অনুযায়ী চলবে ওই সমস্ত গোলামগুলো মালিকের জান্নাতে যাবে এর মায়ার নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন ও আমার উম্মত আমি নবী চলে গেলাম আমি নবীর পর যদি তোমরা আমার সাথে জান্নাতে যেতে চাও ও মায়ার নবীর উম্মত আমি নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও দুইটা জিনিসের হেফাজত করবা ও উম্মত যে ব্যক্তি কোন ব্যক্তি যদি জবানের হেফাজত করে আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতে যাবে যে ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করে আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতে যাবে আর যারা এই দুইটা জিনিসের হেফাজত করতে পারবে না তারা জাহান্নামে যাবে এ মায়ের নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কত সম্পূর্ণ নিয়ামত দিলেন যে নিয়ামত কোন বান্দা দুনিয়ার বুকে গণনা করে শেষ করতে পারবে না এগুলা আল্লাহ বলে ও আমার গোলাম আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সৃষ্টি করলাম এর বাহিরে দুনিয়ার মধ্যে কোনো কিছু চলবে না তুমি দুনিয়ার মধ্যে খাবার খাবা তুমি দুনিয়ার মধ্যে ব্যবসা করবা তুমি দুনিয়ার মধ্যে সফর করবা আমি আল্লাহ কোরআনে বলে দিলাম তুমি দুনিয়ার মধ্যে যেখানে কেন ঘোরাফেরা করো আমি আল্লাহ তাও কোরআনে বলে দিলাম কোরআনের বাহিরে কোনো কিছু চলবে না ও নবীর উম্মতের দল আল্লাহ বলে ও গোলাম এই জাহান্নামের মধ্যে তোমরা আইও না এই জাহান্নামকে আমি আল্লাহ 3000 বছর জ্বালাইলাম 3000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা অনেক কঠোর হয় এ মায়ের নবীর উম্মতের দল আজকে ওই সমস্ত সন্তানের জন্য আফসোস হয় যে সমস্ত সন্তানগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত মাকে পাইল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত বাবাকে পাইল আজকে ওই সমস্ত সন্তানগুলো মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আজকে ওই সমস্ত সন্তানগুলো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ও নবীর উম্মতের দল যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও ও সন্তান তোমার পায়ে ধরে কত বড় মনে রেখো
তুমি আজকে 7 তলা বাড়ির মালিক ভোলা, তুমি আজকে 10 কোটি টাকার মালিক ভোলা, কোন মায়ের উসিলায় ভোলা, কোন বাবার উসিলায় ভোলা, আজকে টাকা পেয়ে ওই মাকে ভুলে গেল, এই বাবাকে ভুলে গেল। ও নবীর উম্মতের দল, আজকে থেকে তওবা করো, কোনদিন ওই মাকে কষ্ট দিও না, ওই মা বাবার সেবা করে জান্নাত নাও। কারণ আল্লাহর নবী বলেন, মা বাবার পায়ের নিচে জান্নাত। ও পর্দার অন্তরালের মা একটা মেসেজ দেয়, একটা মেসেজ হলো, আগের জামানায় দেখতাম সন্তানগুলো ফজরের নামাজ যখন পড়তো, ফজরের নামাজের পাঠের মাধ্যমে মসজিদে গিয়ে কোরআন শিক্ষা করতো, আজকে দেখা যায় ওই সমস্ত সন্তানগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি নিয়ে তারা কেজি স্কুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে গোলাম, ও পর্দার অন্তরালের মা, যে সন্তানটাকে তুমি বাংলা, অঙ্ক, ইংরেজি শেখাও কোনো বাধা নাই, কিন্তু এই সন্তানটাকে কোরআন পারে না, এই সন্তানটা তো বাবা বাংলা কিভাবে পড়বে, কি কবরের সামনে কি করবে তাও জানে না, এই সন্তান কোনদিন কবরের সামনে গিয়ে বলতে পারবে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মায়ের নবীর উম্মতের দল, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে কোনো বাধা নাই, কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার পাশাপাশি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। এই গোলাম, এই কোরআনেই তো তোমার জন্য জান্নাত, এই কোরআনেই তো তোমার জন্য জাহান্নাম। ও মায়ের নবীর উম্মতের দল, নিজে কোরআনের হাফেজ হতে পারো নাই, নিজে কোরআনের হাফেজা হতে পারো নাই, কিন্তু সন্তানটাকে কোরআনের হাফেজ বানাও, মেয়েকে কোরআনের হাফেজা বানাও। অন্তত নিজে হাফেজ হইতে পারি নাই, কিন্তু কোরআনের হাফেজের মা হইছি। ও মায়ের নবীর উম্মতের দল, তাইলেই তো তোমার জীবন বন্ধ। কারণ তুমি যদি কবরে মারা যাও, এই সন্তান আল্লাহর কাছে বলবে, মালিক তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি আমার বাবাকে মাফ করে দাও। এই গোলাম, আজকে ওই মা বাবার জন্য কত নিয়ামত দেখলাম, আজকে ওই বাবার জন্য কত নিয়ামত দেখলাম। ও যুবক, নিজের কথাই বলে, যখন ঢাকার সকালে মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার পর মাহফিল বারোটা শেষ করার পর মাই ফোন দেয়, বাবা কোথায় গিয়েছো, কিন্তু কোনো পৃথিবীর কোনো মানুষ খবর নেয় না যে সন্তান কোথায় আছো।